নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি তিলের চাকতি। তার আমি এই বাটিতে এক বাটি তিল নিয়ে নিয়েছি। এবার গ্যাসে অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে এক বাটি তিল দিয়ে দিলাম। এবার তিলটা আমি 2-3 মিনিট ধরে একটু টেলে নেব, একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, একটু টেলে নিচ্ছি। হয়ে গেছে তিলটা টালা। এবার একটা প্লেটে ঢেলে দিলাম। এবার আবার গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। এবার যেই বাটি মেপে তিল নিয়েছিলাম সেই বাটিরই আমি পৌনে এক বাটি গুড় নিয়ে নিয়েছি। আর কড়াইয়ে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা একটু গলে যাক। এবার আমি গুড় দিয়ে দিলাম। এবার গুড়টা একটু গলে যাক, 1-2 মিনিট গলে যাবার পর আমি তিলটা দিয়ে দেবো। ভালো মতন নাড়িয়ে নিচ্ছি। গুড়টা ভালোভাবে গলে গেছে। এবার আমি তিলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো তিলটা আমি গুড়ের সাথে মিলিয়ে নেব। আর এদিকে আমি 4 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিলিয়ে নেড়ে নিচ্ছি। এবার এটাও আমি 2-3 মিনিট ভালো মতো মিলিয়ে নেব। ডেসিকেটেড কোকোনাটটা দিলে কী হবে, এই চাকতির স্বাদটা আরও বেড়ে যাবে, তার জন্য আমি ডেসিকেটেড কোকোনাটটা আমি দিলাম। ভালো মতো মিলিয়ে নিলাম। ভালোভাবে মিলে গেছে সব কিছু। একটু চেক করে নিলাম আঠা আঠা হয়েছে কি না। হ্যাঁ, আঠা আঠা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি অল্প ঘি লাগিয়ে পুরো প্লেটে ঘিটা লাগিয়ে নিলাম। এবার তিল গুড়ের মিশ্রণটা আমি প্লেটে ঢেলে রাখছি। ঢেলে একটা চৌকা শেপ দিচ্ছি, ছড়িয়ে নিচ্ছি ভালো মতো। এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন যেন ঠান্ডা না হয়, গরম অবস্থাতে করতে হবে। এবার একটা বেলনা ঘি লাগিয়ে ভালো মতো আমি এটা বেলে নিলাম। সমান করে দিলাম।
খুন্তি দিয়ে চারিদিকটা আমি ঠিক করে নিচ্ছি। আর একটু বেলে নিলাম। এবার একটু ছুরিতে অল্প আমি ঘি লাগিয়ে নিলাম। এবার আমি এটা কেটে নিচ্ছি চোকা চোকা করে, চাকতির ডিজাইন করে কাটছি। এইভাবে আপনারা বানাবেন। এইটা তিল ডেসিকেটেড কোকোনাট গুড়ের এই চাকতিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বানানোও খুব ইজি। একবার হলো আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এটা চোকাভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি। এবার এটা আমি ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে তারপরে একটা শিশিতে রেখে দেবো। এটা 1 মাস ধরে রেখে খাওয়া যায়। এই চাকতিটা আপনারা একবার হলেও বানাবেন আর আমাকে লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।